হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সয়াবিন আলু কষা। আর এই রেসিপিটি আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। তো এই সয়াবিন আলু কষাও কিন্তু নিরামিষভাবে বানালেও ভীষণই সুস্বাদু হয় খেতে। মাছ মাংসের কথা তো ভুলেই যাবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গরম জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে এই জলের মধ্যে আমি গুলে দেব। এতে করে সয়াবিনটা আর ভেতর পর্যন্ত নুনটা ঢুকে যাবে, আর এতে করে কিন্তু সয়াবিনটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো এইভাবেই নুনটা দিয়ে আমি ভালোভাবে গুলে দিলাম জলের মধ্যে, যাতে সমস্ত সয়াবিনের মধ্যেই নুনটা ঢুকে যায়। এরপর এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত সয়াবিনটা ভালোভাবে ভিজে যাওয়ার জন্য। এরপর একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এই তেলের মধ্যে ভাজতে দেব আলু। তো এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটেছি, মাঝারি সাইজের ডুমো করে কেটেছি, খুব বেশি যে বড় সেটা কিন্তু না। আর এখানে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আলুর উপরে দিয়ে দেব কিছুটা নুন, আর তার সাথে দেব কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। সুন্দর লালচে কালার আসা পর্যন্ত আলুগুলোকে এইভাবেই আমি ভাজতে থাকবো। তো আলুর গায়ে দেখুন বেশ সুন্দর কালার কিন্তু ধরে গেছে। এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে রাখবো। তো আলুগুলোকে তো তেল থেকে তুলে রাখলাম। এখন যে সামান্য পরিমাণ তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনগুলো ভালোভাবে ভিজে যাওয়ার পর আমি চেপে সয়াবিন থেকে যে এক্সট্রা জলটা সেটা ফেলে দিয়েছি, এবং তারপরে সেই সয়াবিনটাকে রেখেছিলাম। এখন এটাকে এই যে সামান্য তেল ছিল, এই তেলের মধ্যে আমি ভালোভাবে নেড়েচেড়ে সয়াবিনটাকে ভেজে নিলাম। এখন কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর কিছুটা গোটা গরম মশলা। আর এই ফোড়নটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর কিছুটা ছিটিয়ে আসে, সেই জন্য আমি সাথে সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার কারণে আদা বাটাটা কিন্তু আর ছিটিয়ে আসবে না। তো কিছুক্ষণ এইভাবেই আমি আদা বাটাটাকে ভেজে নিলাম। তো আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। আমি মিক্সিতে পিউরি করে রেখেছি বা পেস্ট করে রেখেছি, সেই টমেটো পিউরিটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ এইভাবেই কন্টিনিউ নেড়েচেড়ে আমি টমেটোটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যেই দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। যেহেতু হলুদ গুঁড়ো তো আগেই দিয়েছিলাম, এখন আর দিচ্ছি না। তো আমি দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, আর কিছুটা ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি এই মশলাটাকে কিছুটা টাইম নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতটা ভালো কষানো হবে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে রেসিপিটি। তো বেশ ভালোভাবে কিন্তু আমি মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। যখন মশলাটা থেকে এইভাবে দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন। তো আলু আর সয়াবিনটাকে এখন এই মশলাটার সাথে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবেই নেড়ে চেড়ে আলু আর সয়াবিনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল আপনারা যতটা রাখতে চাইবেন বা গ্রেভি রাখবেন, সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না। তো আমি যেই পরিমাণ জল দিয়েছি, ওটাতে সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হবে এবং আলুটাও ভালোভাবে সেদ্ধ হবে, এবং তারপর কিছুটা হয়তো গ্রেভি থাকবে। তো সেইভাবেই আমি জলটা দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কিছুটা নুন। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটতে দেওয়ার জন্য। তো 5 থেকে 6 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে করে।
তো এরপর ঢাকা খুলে দিয়েছি আর এখন আমি চেক করে নেব একটু আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর সয়াবিনটা তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য খুব বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ঢাকা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট আবারও ফুটতে দিয়েছি। তো 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, দেখুন। তো ঢাকা খুলে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখুন সার্ভ করে দিয়েছি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় এই রেসিপিটি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই সয়াবিনের রেসিপিটি ভীষণ ভালো যায়। নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে বানালে তো আর কোনো চিন্তাই থাকে না সেদিনের রান্না বান্নার। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।